রাজগীরকে এক্সপ্লোর করে আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হতে প্রায় 250 কিলোমিটার আগে থেকেই বারবার ভয়াবহ জ্যামে পড়তে থাকি। চারপাশে হাজার হাজার বাস, গাড়ি আর লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এখানেই শুরু হয় মানবতার সবচেয়ে সুন্দর দিক। বিভিন্ন সেবা সমিতি বিনামূল্যে খাবার ও পানীয় জল প্রদান করছিল। সত্যি এটা অবিশ্বাস্য দৃশ্য। অবশেষে আমরা 3 রাত 2 দিন পর মহাকুম্ভে পৌঁছাই একদম ভোরবেলায়। हर हर गंगे हर हर गंगे हर 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 जय महाकुंभ। ভাই একদম লেভেলের কুয়াশা, লেভেলের এমন একটা ওয়েদার, মানে হট করে এত ওয়েদার চেঞ্জ হয়ে গেল। দেখুন একদম এত কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে। আমরা শুধু আইডিয়ায় চলছি যে সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি। চলো, একদম একটা নৈসর্গিক পরিবেশ। আর আজকেই যে কুয়াশা পড়ার কথা ছিল কে জানবে। চার সাইডে এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, না নিজের চোখে সে ঠিক মতো কিছু দেখতে পাচ্ছি না, আপনাদের দেখাতে পারছি। আজকের এই সময় এত পুণ্যার্থী, হাজার হাজার শত শত পুণ্যার্থী, তা সত্ত্বেও জায়গাটা একদম শান্ত ভাব কিন্তু। আর বিভিন্ন জায়গায় চলছে সেই ধর্মীয় গান, যেটা সবার মানসিকভাবে একটি শক্তি যোগাতে সাহায্য করছে। এটা এত কুয়াশা, সাদা দবদবা, আর মুখ দিয়ে শুধু ধোয়া বেরোচ্ছে। মানে একটা বিষয় কি, যে কি বলবো, কপালটা কি আমাদের খারাপ সত্যি, যে এই যে মানে মহাকুম্ভে আসার যে ইচ্ছাটা, মহাকুম্ভটা দেখা, সেটা দেখতে পাচ্ছি কই সন্তোষ দা ঠিক মতো। আচ্ছা, কুয়াশায় ভরে গেছে। তো বন্ধুরা, ফাইনালি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রায় 850 কিলোমিটার দূরে আমরা প্রয়াগরাজ কুম্ভ মেলাতে চলে এসেছি। এখন আমরা ত্রিবেণীতে যাব। বন্ধুরা, এটাই হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম। দেখতে পাচ্ছেন ভিড়, ভাই মারাত্মক ভিড় একদম। প্রয়াগরাজের মহাকুম্ভে এসেছি স্নান করতে। আমরা একদম সঙ্গম ঘাট যেটি রয়েছে, সঙ্গম দুয়ার যেটি রয়েছে, সেখান থেকে আমরা এন্ট্রি করলাম এবং এই সামনেই রয়েছে সঙ্গম, তারপরেই রয়েছে ত্রিবেণী সঙ্গম। আর আমরা এখানে স্নান করব, সেই পুণ্য স্নান করব। আর এখানকার যে বিষয়বস্তু রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি, চলুন। 2025 সালের মহাকুম্ভ মেলা, যেটি 144 বছর পর এই প্রয়াগরাজ পুণ্যভূমিতে যেটি সঙ্গমটি হয়েছে, আজকে আমরা সেটা দেখতে পেরেছি এবং আমরা সকাল সকাল স্নান সেরে ফেলেছি। আমরা এখন একদম নদীর ধারে রয়েছি। এখানে কিন্তু বহু পুণ্যার্থীরা অনেক তাদের ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এখানে স্নান করছেন। আর দূরে যে যমুনা নদী, সেটার জল পরিষ্কার হওয়ার কারণে সেটা দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এখান থেকে বোঝা যাবে কিনা গেলে, ওই দূরে যেটা রয়েছে ওইটাই যমুনা নদী আর এটা গঙ্গা নদী। আর এখানে কিন্তু বিভিন্ন শত শত হাজার হাজার পুণ্যার্থীরা তাদের স্নান করছেন। আর আমরা অলরেডি স্নান করেছি। সেই ভিডিওটা হয়তো আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু আমরা দুজন এসেছিলাম। আমরা অলরেডি স্নান করেছি, খুব ভালো লাগলো। যেটার জন্য আসা, পুণ্য স্নান মোক্ষ লাভের জন্য আসছে সবাই। আমরাও স্নান করলাম। আমরা যে ঘাটে স্নান করলাম অলরেডি কিন্তু আমরা স্নান করেছি। এখন এই ঘাটের যে মহাজাগতিক যে দৃশ্যটি, আপনারা এইখান থেকে আমরা একটু দেখতে 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 ঘাট বরাবর যাই। অনেকে বহু পুণ্যার্থী, শত শত পুণ্যার্থীরা তাদের তারা স্নান করতে এখন ব্যস্ত। আর এখন ভিড় কত, এইটাই তো দেখার যে একটা অধীর আগ্রহ, এত বছর ধরে দেখার যে মহাকুম্ভে আসার যে দেখাটা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অনেকেই স্নান করছেন। আর প্রচুর ভিড় কিন্তু এখান থেকে, প্রচুর ভিড়। তবে একটা জিনিস আমার খুব অবাক লাগছে, যে আজ এই মহাকুম্ভ মেলাতে এত লোক, এত শত শত লোক, হাজার হাজার লোক, তা সত্ত্বেও জায়গাটা কিন্তু অনেক শান্ত। সেরকম কোনো চেঁচামেচি নেই, হ্যাঁ, একদম শান্ত পরিবেশ। এই যে এখন সৌরভ এগুলো জিনিস দেখছে, ও কি নিবি? সৌরভ রুদ্রাক্ষ দেখছে। সবাই কত সুন্দর গান গাচ্ছে কিন্তু এখানকার সাধু সঙ্গরা। দেখুন এখানকার সাধু সঙ্গরা কত সুন্দরভাবে গান গাচ্ছে, দারুণ গান গাচ্ছে কিন্তু। বন্ধুরা, এখন আমরা পন্টন ব্রিজ যেগুলো রয়েছে তার উপর দিয়ে চলছি। ব্রিজ একমাত্র মেলার জন্যই তৈরি করা হয়। আর এই ব্রিজগুলোর সংখ্যা কিন্তু অনেক আছে এখানে। আর এখান থেকে আমি আপনাদের একটা দৃশ্য দেখাবো। দেখুন, এই দেখুন, আমরা যেহেতু এই ব্রিজ দিয়ে যাচ্ছি, ঠিক ওরকম আরও অনেক ব্রিজ রয়েছে। এই সব ব্রিজ দিয়ে কিন্তু দেখুন প্রচুর শত শত হাজার হাজার মানুষ যাচ্ছে। আর এইখান দিয়ে অনেকে স্নান করছেন। আর এই সাইডেও সেম এই একই ব্রিজ রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে বড় ব্রিজ, যেটা গ্রুপের সঙ্গে যাওয়ায় দুঃখজনকভাবে আমি এক্সপ্লোর করার সুযোগ পাই না।
গ্রুপের সবাই তাড়াতাড়ি ফিরে যাওয়ার কারণে আমাকেও বাধ্য হয়ে ফিরতে হয়েছিল। কিন্তু তারপরেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ঠিক তখনই আমার বন্ধু নয়ন আমাকে ফোন করে জানায় যে সে মহাকুম্ভে ঢুকেছে এবং আমি আবার ফিরবো কিনা। এক মুহূর্তে আমি দেরি না করে আবার সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং প্রায় 40 কিলোমিটার দূর থেকে আমাদের বাসকে আমি বিদায় জানিয়ে হিচাইকিং ও বাসে করে মহাকুম্ভের দিকে রওনা হই। এবং আমি যা দেখলাম সেটা আমার জীবনের সেরা দৃশ্য। এই বিপদের সময় আমাকে ডক্টর সুনীল যাদব দাদা আমাকে লিফট দিয়েছে। উত্তরপ্রদেশে এসে আমার এই প্রথম হিচাইকিংয়ের প্রথম লিফট পেলাম। দেখা যাক এখন আমি সেখানে পৌঁছাই, পরে দাদাকে মেনশন করে দেবো আমার চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন চলছি একসময়ের ভারতের সবচেয়ে বড় রাস্তা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, শের শাহের তৈরি হওয়া গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর দিয়ে। এই রোডের আইকনিক ব্রিজ হলো শাস্ত্রী ব্রিজ। আর এই শাস্ত্রী ব্রিজ থেকে রাতের যে দৃশ্যটা, মহাকুম্ভের যে একটা মহাজাগতিক দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন দৃশ্যটি, দেখুন এটা রাতের দৃশ্য, একদম মহাকুম্ভের দৃশ্য। দেখুন একদম মানে কি বলবো, একটি অসাধারণ দৃশ্য। যত দূর চোখ যাচ্ছে তত দূরই কিন্তু শুধু এই কুম্ভ মেলার অসাধারণ দৃশ্য। আর এই সাইডটা দেখতে এরকম লাগছে অনেকটা, অসাধারণ দৃশ্য, অসাধারণ। আর নয়ন আমার জন্য অপেক্ষা করছে এই ব্রিজের নিচেই। এই ব্রিজের যেখানে শেষ হচ্ছে সেখানে নয়ন আমার জন্য অপেক্ষা করছে। এই ব্রিজ থেকে এই দৃশ্যটি দেখার পর সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ একটা জায়গায় এসেছি। যে এই দৃশ্যটি দেখার পর মানে সত্যি অবাক লাগছে। মানে এখন মনে হচ্ছে সম্পূর্ণ আমি মহাকুম্ভের দৃশ্যটি দেখে নিয়েছি। কারণ এই ব্রিজ থেকে এত সুন্দর ভিউস আসে দুই সাইডে, মানে যত দূর চোখ যাচ্ছে শুধু মানে লাইট আর লাইট। বিভিন্ন আখড়া, বিভিন্ন জায়গায় ক্যাম্প করা রয়েছে, সেখানে অনুষ্ঠান চলছে। তো মানে কুম্ভ মেলাতে যে মানুষ হারিয়ে যায় এটা আমরা সবাই জানি। আর কুম্ভতে যে কাউকে খুঁজে পাওয়াটা যে কি টাফ, মানে ঘামে গেছে একদম। দেখুন নয়নের সঙ্গে দেখা হয়ে গেল, এই নয়ন। আর এভাবেই শেষ হয় আমার প্রথম দিনের এক্সপ্লোরেশন। কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে। মহাকুম্ভের সবচেয়ে আসল মুহূর্ত, অদ্ভুত অভিজ্ঞতা, পুণ্য স্নান সবকিছুই থাকবে আগামী পর্বে। তাই সঙ্গে থাকুন এবং দেখুন পরের পর্ব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।